আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবিক আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতরা যদি কোনো ঝামেলায় পড়ে, আপনার উম্মতরা যদি কোনো বিপদে পড়ে, তাহলে একটা কিতাব থেকে সমাধান নেবে। ও তেলিনার মুসলমান, চিল্লায় বড় সেই কিতাবটার নাম কি? আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, ফরিদপুরের ভাষা কি বোঝা যায়? এই কোরআনটা বান্দার জন্য কি জন্য নাজিল হয়েছে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা নাজিল হয়েছে মানবতার হেদায়েতের জন্য। এই কোরআনটা কিন্তু ব্যবসার কিতাব নয়, এই কোরআনটা কিন্তু তাবিজের জন্য নাজিল হয় নাই। কোরআনটা নাজিল হয়েছে একমাত্র কেবলমাত্র মানবতার হেদায়েতের জন্য, ঠিক কিনা? যেখানে খাবার নাই, যেখানে অশান্তি, কি মানবেন বলেন না কে? কোরআন। এতক্ষণ চুপ ছিলেন, এখন চুপ থাকা যাবে না। এখানে গোরস্থান না, এটা ওয়াজের মাঠ। কথা কন না কে? সম্মানিত বাবাজিরা আমার, একটু খেয়াল করেন। বাপ অনেকেই বসে আছে, মুরব্বী মানুষ তো, হুজুর একটু লাইলি মজনুর ঘটনা শুনতে মজা লাগে, বা হুজুর একটু ঘটনা কন মজা লাগে, কিন্তু এই কোরআন থেকে তাফসির ভালো লাগে না, আছে না? এখন আমি যদি একটু তাফসির করি, শুনবেন তো ইনশাল্লাহ? খুলনা রূপসাতে গেলাম ওয়াজ করতে, সভাপতি সাহেব বলতেছে হুজুর একটু মুসার কাহিনী বলেন, মজা লাগে। ও তেলিনার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন, মুসার কাহিনী বলতে গেলে কি ফিরাউনের কাহিনী বলা লাগে না? কথা বল না কে? মুসার কাহিনী বললাম, চাচা দেখি অনেক খুশি হয়ে আছে। যেই ফিরাউনের কাহিনী বললাম, চাচা দেখি আমার মতো ঘাত তেরা করে তাকায় আছে। কথা বল না কে? ফিরাউনের কাহিনী বললাম, সভাপতি আমার সাথে কথা বলে না। মাহফিল শেষে এখন হাদিয়াও দেয় না, এটা বিপদে পড়ে গেলাম। কারণ গাড়ি নিয়ে গেছি সে ফরিদপুর থেকে 12,000 15,000 টাকা করে ভাড়া করে নিয়ে গেছি। সে বলতেছে হুজুর খুশি হয়ে 30,000 টাকা দেবো, আসেন। আমি তো নিজেও কন্ট্যাক্ট করি না। এই যে আপনাদের মহাসিন ভাই প্রায় 1 মাস ধরে বলতেছে হুজুর কয় টাকা দেয়া লাগবে বলেন। আমি কেন ব্যবসার জন্য আসলাম, আপনারা আবার কয় টাকা দেবেন? এই যে রেকর্ড হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার মিডিয়া, এটা মুসলিম টিভি, যে রেকর্ড হচ্ছে গোটা মুসলমান ভাষাভাষী গোটা পৃথিবীতে ছড়ায় যাবে। আমি একটা মাহফিল খুলনাতে সিলেটে করলে 40,000 30,000 টাকা দেয়। আমি কি আপনাদের কাছে ব্যবসার জন্য আসলাম? আমি আসছি ভালোবাসার নিয়েতে। যেহেতু আমি মল্লিক পরিবারে হতে আয় থাকি, সে উদ্দেশ্য আসছি। আল্লাহর কসম করে বলতেছি, মহাসিন বাইরে যেখানে বসে আছে আমি বলে দিছি আয়োজন করেন, আমি ফ্রি ভাবে চলে যাব আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলের কমিটি আমারে বলে হুজুর বিকাশ নাম্বারটা দেন, 10,000 টাকা পাঠায় দেই। আল্লাহর কসম করে বলতেছি, এই যে কোরআন শরীফ সামনে যাওয়া আসার ভাড়া প্রত্যেক দিন পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, জানি যে কোন কমিটি পলায়ে চলে যায় আমার কি হবে। প্রতিদিন ভাড়া নিয়ে যায়, যে গাড়ি ভাড়া প্রতিদিন পকেটে থাকে, যে আসা যাওয়ার ভাড়া আমি নিয়ে আসি, সেই টেনশন আপনার করা লাগবে না। কারণ অনেক মাহফিলে গেছি সিরাজগঞ্জে কিছুদিন আগে, এরকম মোটা একটা খাম ধরায় দিয়েছে, ভাবছি তো 40,000 30,000 দিয়েছে। পরে সিরাজগঞ্জ পার এসে দেখি যে 1700 টাকা দিয়েছে, খালি 10 টাকার নোট আর 5 টাকার নোট। অপমান করছে। এজন্য যা আসার ভাড়া আমার বাপ বলে দিয়েছে, সে একজন সরকারি চাকরিজীবী। ভাই আলেমরে 20,000 টাকা 15,000 টাকা দিলে এটা পানিতে যায় না, ঠিক কিনা? যারা চায় নাই তারা তাদেরকে দেন, আর যারা চায় না এদেরকে আপনারা ঠগান। কিন্তু আমি এখানকার কথা বলতেছি না, আমি এই যে 80,000 ভাড়া নিয়ে আসছি, আপনাদের ওই টেনশন নাই যে হুজুরে কি দেয়া লাগবে। আল্লাহ, আমি আসছি দিনের প্রচার করার জন্য। একটা লোক যদি আমার কথায় নামাজি হয়, এই টাকায় আমার চাইলু কিনা লাগে না, আমার ফ্যামিলি চালানো লাগে না, আমার বাপের আছে। আমার একটা লোক যদি আমার কথায় নামাজি হয়, আজকের মাহফিল সাকসেস। কথা কন না। সম্মানিত বাবাজিরা আমার,
ওই যে খুলনাতে গেলাম, সভাপতি কথাও কয় না, টাকা দেয় না। কি গো চাচা, আপনি তো কইলেন মুসার কাহিনী বলো। বলে হুজুর মুসার কাহিনী তো সুন্দর লাগে, কিন্তু ফিরাউনের কাহিনী কেন বললেন? হুজুর দেখে শুনে আমার এই বাঁশ দিলেন, আমি বললাম এখানে বাঁশ ছাড়া তো আর কিছুই নাই। কথা কন না কে? এই সমাজে অনেক আছে মুসার কাহিনী বললে অনেক খুশি হয়, কিন্তু ফিরাউনের কাহিনী বললে ওর মুখের দিকে তাকানো যায় না, ঠিক কিনা? আছে না? সম্মানিত বাবাজিরা আমার, একটা কিতাব যদি মেনে নেন, একটা কিতাব যদি মেনে নেন, সম্মানিত করবে। চিল্লায় বলেন তিনার নাম কি? কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা কিতাব মানতে হবে। আপনি হযরতে আবু বকরের দিকে তাকান, একটা কিতাব মেনে নেওয়ার কারণে পৃথিবীর কেউ সম্মানিত করে নাই, একজন সম্মানিত করেছে। ও মির্জাপুরের মুসলমান, চিল্লায় বলো তিনার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা মেনে নেওয়ার কারণে সম্মানিত করেছেন কে? সবাই বলে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা মেনে নেওয়ার কারণে সম্মানিত করেছেন কে? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, আবু জেহেল, আবু লাহাব, ফিরাউন কোরআনটা মেনে নেওয়ার কারণে ওর বাড়িঘর পর্যন্ত আল্লাহ বাথরুম বানায় দিয়েছে, ঠিক কিনা? বাড়িঘর বাথরুম হইছে না এখন? ওর বাড়িঘর পর্যন্ত বাথরুম বানায় দিয়েছে। আমার আল্লাহর ক্ষমতা 24 সালে কমে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আপনারা আমার কথা হয়তো ঠিক মতো বুঝতেছেন না। আমার আল্লাহর ক্ষমতা কি 24 সালে কমে গেছে? আমার আল্লাহর ক্ষমতা কমে নাই। আমার আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু বাপ ডাকার সুযোগ দেবে না, ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। একটা কথা বলতে মনে চাইছে, একটু মাইক ছাড়া বলবো না, মাইক দিয়ে বলবো। মাইক দিয়ে বললে যদি আমার ঝামেলা হয়, হ্যাঁ হবে না। আল্লাহ ধরে না, আল্লাহ 5 তারিখে ধরেছে, ইঁদুরের গর্ত পর্যন্ত পাই নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর ক্ষমতা আছে না? এখন আপনাকে আমি 5,000 টাকা দেব, 5,000 টাকা, আপনার সন্তানের নাম ফিরাউন রাখবেন, রাখবেন? কোন হিন্দু পিটারে যদি বলা হয় তোমারে 5,000 টাকা রাখবো, ছেলের নাম ফিরাউন রাখো, রাখবে? নাম তো খারাপ না, ফিরাউন। আবু লাহাব কি খারাপ নাম? কিন্তু কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে ভালো নাম খারাপ করে দেছে কে? আমার তো মনে হচ্ছে আগামী 10 বছর পরে যদি কোনো দেশে মেয়ে জন্ম নেয়, ওই আবু লাহাবের মতো শেখ হাসিনার নাম কেউ রাখবে না। কথা কন না কেন? ফিরাউনের নাম যখন মুসলমান রাখে না, তাদের নাম এখন কেউ রাখবে না। হয়তো মনে করতেছেন হুজুর 5 তারিখের পরে সুযোগ পাইতেছেন, বলতেছেন না। আমি বেটা আগের থেকেই বলছি, কারোরে ছাড় দেওয়ার লোক না, কারণ জন্মেছি একবার, মৃত্যু হবেও একবার, ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা, আমি কোন দলের ইন্ডিকেট করব না, কারণ আপনার থেকে দরদ আমার বেশি। আমি গোপালগঞ্জের মানুষ, আপনি তো টাঙ্গাইলের মানুষ, সরকার তো আমার ঘরের ভিতরে, আমি আমার দরদ একটু বেশি। কিন্তু ভাই এই দেশে যারাই জুলুম করেছে, আল্লাহ ধরে নাই, ধরলে কিন্তু বাপ ডাকার পর্যন্ত সুযোগ দেয় নাই, ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা যারাই করেছে এই দুনিয়ায় টিকতে পারে না। কারণ এই কোরআনটা আসছে কেমন ভাবে জানেন? আমি এখন বলি, একটু মন দিয়ে শোনেন। কোরআনটা কত কষ্ট করে রসুলের উপরে নাজিল হয়েছে। রসুল তায়েফে গেছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কাফের আর মুশরিকরা আমার রসুলকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, পিঠটারে শেষ করে দিয়েছে। কালো কালো দাগ হয়ে গেছে আমার রসুলের পিঠে। হঠাৎ করে আবু জেহেল আমার রসুলকে একটা থাপ্পড় মারছে। সিরাত ইবনে হিশামের বর্ণনা, রসুল পাহাড়ের সিপাই গুনগুন সুরে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আজকে আমি এতিম, এই কারণে আবু জেহেলের গোষ্ঠী আমারে মারে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে মারার সাহস পেত না। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আবু জেহেলের গোষ্ঠী আমার মারার সাহস পেত না। হঠাৎ করে ঘটনাটা আমির হামজা জানতে পারলো, রসুলের চাচা।
রসুলের চাচা তো তখনও ইসলাম গ্রহণ করে নাই, হঠাৎ করে কথাটা জানতে পারলো। পাহাড়ের চিপায় রসুল আমির হামজা দৌড়ে যায় রসুলের কাছে, যায় দেখে আবু জেহেল দাঁড়ায় আছে। আমির হামজা ঠাস করে একটা থাপ্পড় মারছে, সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, নেতা তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, কেন আমারে মারলা? আমির হামজা বলে, এ আবু জেহেল তুই কি ভেবে নিয়েছিস আমি বেঁচে থাকতে মুহাম্মাদের একটা পশম নড়বে? তুই কেমনে ভাবলি, ঠিক কিনা? আমির হামজা দৌড়ায় চলে গেছে রসুলের কাছে। রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাতিজা আর কান্দো না, আর কান্দো না, আমি নিজে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, মারির শোধ দিলে মানুষ খুশি হয় না বেজার হয়? বলেন, খুশি হয়। সভাপতি মনে করেন আমার একদিন মারছে, আমিও সুযোগ পেয়ে দিয়ে দিছি, তাই দেব না? রসুলের মারছে, আমির হামজা উল্টে আবু জেহেলকে মারছে। রসুলকে বলতেছে, আর কান্দো না বাতিজা, তোমার মারির শোধ দিছি। রসুল বলে, ও চাচা যান, মারির শোধ দিলে আমি খুশি না। আমির হামজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কি বলেন? মারির শোধ দিলে তো মানুষ বেশি খুশি হয়। আপনি কি বলেন, মারির শোধ দিলে খুশি হন না? কি কাজ করলে খুশি হবেন? বলে, আমি খুশি হব আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমির হামজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ আর একটাও নাই। সুবহানাল্লাহ। আপনার মতো ভালো মানুষ আর এই দুনিয়ায় একটাও নাই। কারণ আপনি কালেমা পড়লে যখন খুশি হন, আমাকে কালেমা পড়ায়া দেন। রসুল যদি বলতো আপনি মারির শোধ দিয়েছেন এতে আমি খুশি, হে কি কালেমা পড়তো? এই তো বুঝছেন, সে জীবনেও কালেমা পড়তো না, কিন্তু রসুলের আদর্শ দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা কি বোঝেন না, আমাদের হুজুরদের উপরে এই 15 বছর যে নির্যাতন গেছে, আমরা কিছুই বলি নাই। কি কারণে জানেন? রসুল মায়ের খাওয়ার পরও চুপ ছিল। আমরা তার আদর্শর সন্তান, আমরা তার আদর্শর উম্মত, আমরা এই কারণে চুপ থাকি। আমরা যদি ধরতাম আরো 14 বছর আগে ভাগতি, ঠিক কিনা? আমরা চুপ থাকি কেন বোঝো না? আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিস, আল্লাহ তোদেরকে 5 তারিখে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আমরা তো হুজুর মানুষ, আমরা তো সভ্যতাকে কিছুই বলি না, গার ফার উঠে যায় তারপরও কিছু বলি না। কি কারণে বলি না? গায়ে শক্তি নাই এই কারণে না, ক্ষমতা আছে তারপরও বলি না, কারণ আমরা রসুলের আদর্শের সন্তান, ঠিক কিনা? কারণ আমরা জানি আদর্শ দেখায় আমরা তাদেরকে ইসলামের পথে আনবো, নামাজের পথে আনবো। আর আমরা যদি মারামারি করি, এই দেশে মারামারি আর ঠেকাবে কে? কথা কম না কে? কষ্ট হচ্ছে? একটা কোরআন, সেটা হচ্ছে একটা কিতাব, সেটা হচ্ছে কোরআন মেনে নেন, আর কিচ্ছু লাগবে না দুনিয়াতে। শান্তি আল্লাহ অটোমেটিক দিয়ে দেবে। আপনি রাজনীতি করেন ভাই, বিএনপি করেন, আমার নিষেধ নাই। আপনি কোরআন মানেন, শান্তি দেওয়ার মালিককে। আপনি আওয়ামী লীগ করেন, কোরআন মানেন, শান্তি দেওয়ার মালিককে। আল্লাহর কাছে কোনো দলাদলি নাই। আল্লাহ কিন্তু কিয়ামতে বিচার করবে। আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতও না, চরমনাও না, যেই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুসলমান, সেইভাবে বিচার হবে। আল্লাহ কোন দল দেখে বিচার করবে না। এখন যে যেখানে আছেন ভালোভাবে বলে দে, দুনিয়াতে যদি জুলুম করেন দুনিয়ায় পার পাইতে পারবেন না। মানুষের ভালোবাসা নিয়ে আগান, আল্লাহর রহমত আপনার দিকে আগায় যাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে আপনাদের মাঝে আমি চিল্লাইলাম, কি কারণে? কি কারণে? এই একটা কিতাব যদি মেনে নিতে পারেন, ও তেলিনার মুসলমান, শান্তি দিয়ার মালিককে, শান্তি দিয়ার মালিককে আল্লাহ। আমি সূরা বাকারার 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? শোনেন, কালকে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করে, হুজুর নাইম হুজুর কোন সূরা থেকে বয়ান করছে, এখন আপনারা যদি বলতে না পারেন, তাহলে বছরে একবার মাহফিল দিয়ে কোনো লাভ আছে? বলেন না কাছে। বছরে একবার মাহফিল হয়, এই যে অল্প কয়েকজন মানুষ বসে আছেন, একটা লোক যদি আজকের মাহফিলে সাকসেস হন, এই মাহফিলটা সার্থক। সুবহানাল্লাহ বলেন। আমি সূরা বাকারার 201 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখন মনে মনে ভাবতে পারেন, হুজুর সে ফরিদপুর থেকে আপনারা দাওয়াত দিলাম, ফরিদপুরের মানুষ আপনি,
আইসে এমন একটা আয়াত করছেন আমাদের সকলের মুখস্থ, একটু চেঞ্জ করা যায় না? এই যে এমন একটা আয়াত, দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি, যদি মানতে পারেন কিয়ামতে বিচারের পর আপনার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। অমিনহুম মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটুক তো সবারই মুখস্থ রে ভাই, কিন্তু ভিতরে কি আছে এটা কয়জনের মুখস্থ? এই পয়েন্টে আল্লাহ 15টা ব্যাখ্যা রাখছে। কয়টা ব্যাখ্যা? এই একটা দুয়ার ভিতরে 15টা ব্যাখ্যা রাখছে। যদি কেউ 15টা ব্যাখ্যা না মাইনে দোয়া করে, খালি দোয়া করবেন, ও দোয়া কবুল হবে না। তা কয়জন এই 15টা মানেন? জানেনই তা মানবেন কি? আজকে একটু জেনে নেন। বলবো আমিনহুম মা ইয়াকুলু, এটা মুজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব তুমি আমাদের দুনিয়ায় শান্তি দাও। হাসানা শব্দের অর্থ শান্তি, স্বস্তি, কল্যাণ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অফিল আখিরাতি হাসানা, আখিরাতে শান্তি দাও। দুনিয়ায় শান্তি চাইলে আখিরাতে শান্তি লাগে না? ওয়াকিনা আযাবান নার, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। যদি এই 15টা আমল আপনারা করতে পারেন, এই 15টা জিনিস যদি আপনারা মেনে নিতে পারেন, আল্লাহর কসম করে আমি বলতেছি, এই 15টা জিনিস নিয়ে যদি আপনি মুনাজাত করতে পারেন, আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। আপনি মরতে দেরি হবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এই 15টা বিষয় নিয়ে এখন কথা বলবো। কি? আমিনহুম মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে শান্তি দাও। এটা যদি মেনে নিতে পারেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বললাম কয়টা? বলেন তো। 15টা। কয়টা? 15টা। হ্যাঁ, এই তো পেয়েছি। খেয়াল করেন, এই 15টা সম্পর্কে এখন একটু কথা বলবো। হ্যাঁ, দুনিয়ার শান্তি পেতে হলে 10টা কাজ করা লাগবে। কয়টা কাজ? বলেন না কে? কয়টা কাজ? দুনিয়ার শান্তি পাইতে হলে কয়টা কাজ করা লাগবে? 10টা। 1 নাম্বার, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কিসের হেদায়েত? কোরআনের হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি মানবতার হেদায়েতের জন্য। কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কবরে যে শান্তি পাবেন না, তার বাস্তব প্রমাণ হচ্ছে আবু লাহাব। কথা কন না কে? আবু লাহাবের কবরের পাশে যে রাসূল দোয়া করতেছে, সাথে সাথে আল্লাহ ফেরেশতা নাজিল করে বলতেছে, আমার নবীকে জানায় দাও, হে যার জন্য দোয়া করতেছে ও তো দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তাব্বাত ইয়াদা, ইয়াদুন হচ্ছে 1 বছর, ইয়াদা হচ্ছে বহু বছর। তার 2 হাত, তার পরিবার ধ্বংস হোক। ও রাসূল আপনি কার জন্য দোয়া করেন? আপনি তো হেদায়েতের মালিক না। ও তেলিনার মুসলমান, একটু চিল্লায়ে বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি যার জন্য দোয়া করতেছেন সে তো হেদায়েত পায় নাই, হেদায়েতের মালিক তো আমি। এখান থেকে কি শিক্ষা দিতেছি? রাসূলের মতো মানুষ একজন দোয়া করতেছে, তার দোয়া পর্যন্ত কবুল হয় না। আর এই দেশে সিটার বাটপার মরে যায়, 14টা গরু দিয়ে জানাজা করে, মনে হয় বাপসা ছাড়া জান্নাত কোনটা কেনেছে। কথা কন না কে? 14টা গরু দিয়ে জবাই করে মিলাদ দিয়ে তারা জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। 14 তালা কবর করলে লাভ হবে না। আল্লাহ যদি কবরে আগুন ধরাইয়া দেয়, কোনো লাভ আছে? এই জন্য দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কোরআনের কাছেই তো আসেন না, কোরআনের হেদায়েত পাবেন কিভাবে? আর যারা এই দেশে কোরআন মারে, আরো বেশি বেশি আপনারা বিরোধিতা করেন। এই জন্য কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। সব সময়ের জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমারে কোরআনের পথে রাখো, হেদায়েতের পথে রাখো। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লায়ে বলেন আমিন। 2 নাম্বার, নামাজ কায়েম করা। শুধু পড়লে হবে না, কায়েম করতে হবে। কি করতে হবে? কায়েম করতে হবে। আপনার এলাকায় বেনামাজি আছে? আমার মনে হচ্ছে আমার আলোচনা আপনারা বুঝতেছেন না। এ বাবা, আপনারা বুঝতেছেন পিছনে? আপনার এলাকায় বেনামাজি আছে?
দেখবেন এদেরই একটু দাপট বেশি, কথা কন না কেন? বেনামাজি দাপট বেশি না? ওরে বাবা, সামনে নামাজি লোক বসে থাকে আর সুদ করো। এই এলাকায় সুদ মুদ নাই, আমার দরকারও নাই বলার। না আছে? সুদ আছে? এই বাগানে ঢুকলো কিভাবে? আরে আল্লাহ, খেয়াল করেন, হাসেন না, খেয়াল করেন ভাই, হাসেন আবার। আমি আপনি তো খাইতেছি। সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। এই যে আমার পাশে একজন হক্কানি মুহাক্কিক আলেম বসে আছে, তার মাহফিল ছিল গাজীপুরে, আমার মহব্বতে চলে আসছে। রাজাবাড়ি আছে ইউনিয়ন একটা, রাজাবাড়ি সখীপুরে, কেন্দ্রীয় মসজিদের খতিব, ভালোবাসার মহব্বতে গাজীপুর থেকে মাহফিল করে ছুটে চলে আসছে। ফ্রিতে পাইছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা তো দাওয়াত করে আনতে হয়, মহব্বতে চলে আসছে। আলেম বসে আছে, একটা কথাও বানায় আমি বলার কোনো সুযোগ নাই। নামাজ তো পড়েও না, আবার বলে হুজুর ইমান খুব ভালো। ইমান খুব ভালো, নামাজ কি দেখার জিনিস? সম্মানিত বাবাজিরা, আমার একটা কথাও কোরআনের বাইরে বলবো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে একটা যুবতী মহিলা এসে বলতেছে, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চা ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি। অতেলিনার মুসলমান একটু চিল্লায় বলেন, জিনা করা ভালো কাজ না খারাপ কাজ? এরকম আওয়াজ দেবেন। আমি তো জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চাটালে ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি। আমার মতো জঘন্যতম মহিলা কি আর এই দুনিয়ায় আছে? হযরতে মূসা আল্লাহর ওহীর অপেক্ষায় না থেকে বলতেছে, তোমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় নাই। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আমার এই যৌবন কি তুমি জাহান্নামের জন্য দিয়েছিলে? আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও তেলিনার মুসলমান, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? জাহান্নামের আগুন কেমন হবে একটু বর্ণনা দেই। চুলার আগুন 1400 ডিগ্রি সেলসিয়াস, সূর্যের আগুন 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, ভিতরে 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে দুনিয়ার আগুন, এর থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। এইটা বললো আপনাদের অন্তর গলবে না? ফেরেশতা আজরাইল একবার ইদ্রিস নবীর কাছে এসে বলতেছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। সভাপতি আজরাইল যদি আপনারে বলে আমি আপনার বন্ধু হতে চাই, করবেন না স্টক করবেন? স্টক করেই মারা যাবে। আজরাইল আমার বন্ধু, লোক খুঁজে পেল না। ইদ্রিস নবীকে বলে, ফেরেশতা আজরাইল আমি আপনার সাথে বন্ধুদের সিরাত ইবনে হিশামের বর্ণনা, বলে আমি আপনার বন্ধু হতে চাই। ইদ্রিস নবী বলে, বন্ধু হতে চাইলে শর্ত লাগবে 3টা। চিল্লায়ে বলেন, শর্ত কয়টা? আমার প্রথম শর্ত হচ্ছে আমি মরিয়ে দেখতে চাই। মরিয়ে দেখতে চাই মানে আপনি আমার মৃত্যু দেবেন, আবার রুহুটা ভিতরে দিয়ে দেবেন, এটা কি সম্ভব? আজরাইল ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার কার কাছে পাঠাইলা? আপনার বন্ধু তো মরিয়ে দেখতে চাই। আমার আপনার কাছে সম্ভব না, আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে। আমার বন্ধু বলছে রাজি হয়ে যাও। সাথে সাথে ইদ্রিস নবীর জানটা, রুহুটা কবজ করা হলো, আবার ভিতরে দিয়ে দেওয়া হলো কয়েক সেকেন্ডের ব্যবধানে। কি বুঝলেন? আমি আপনার কি বুঝাইতে চাই? ইদ্রিস নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি যে শখের মৃত্যু চেয়েছেন, আপনাকে দেওয়া হয়েছে, এর কষ্ট কেমন আমাদেরকে একটু বলেন। ইদ্রিস নবী বলে, একটা গরু, জীবন্ত গরুর চামড়া ছুলে যদি পুরা গায়ে লবণ লাগায় দেওয়া হয় কেমন লাগে বলেন? পুরা গায়ের চামড়া, আপনার শরীরের চামড়া যদি দিয়া গায়ে যদি লবণ লাগায় দেওয়া হয় কেমন লাগবে বলেন তো? এটা হচ্ছে শখের মৃত্যু। আর আমি আপনারা যারা মরতে চাই না তাদের অবস্থা কি হবে বলেন তো একটু? সম্মানিত বাবাজিরা, আমার একটু খেয়াল করেন। আমার দ্বিতীয় শর্ত, আমি জাহান্নাম দেখতে চাই। তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো, জাহান্নাম সুন্দর করে ঘোরানো হলো। জাহান্নাম থেকে বের করে বলতেছে, আপনার অনুভূতিটা কেমন বলেন? ইদ্রিস নবী বলে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলে, আমি জাহান্নামে যেয়ে দেখলাম একজনও মৃত না, সবাই জীবিত অবস্থায় আমার আল্লাহ শাস্তি দিচ্ছে। সবাই জীবিত জীবিত। তাকে জান্নাতে নিয়ে হলো তৃতীয় শর্ত। এবার ইদ্রিস নবীকে বলতেছে, আপনি তো জান্নাতে ঘুরে দেখলেন, আপনার শর্ততে 3টা মাইনে নিলাম, এবার চলেন। ইদ্রিস নবী বলে, আমি তখন যাব না, জান্নাতে যে ঢোকে সে বেরোইতে চায়। এর দলিল কোথায়?
খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি কি আল্লাহর ভাষা কিছুই বোঝেন না? জান্নাতে যারা একবার ঢুকতে চায় তারা বের হতেও চায় না, আমার আল্লাহ বের করতেও চায়। আজরাইল ফেরেশতা তো বিপদে পড়ে গেছে, কয় আল্লাহ কার কাছে পাঠাইলে, এখন তো জান্নাত থেকে বের হতে চায় না। কয় আমার বন্ধু জান্নাতে আছে, থাক, ওর জন্যই আমি জান্নাতটা তৈরি করছি। যেহেতু ঘটনা ওইদিকে যাওয়ার আমার উদ্দেশ্য না, জাহান্নামের বর্ণনা দিয়েছিলাম। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। সাথে সাথে জিবরিল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এর থেকে জঘন্যতম বান্দা, জঘন্যতম বান্দি দুনিয়ায় আছে। তারা কারা জানো? যারা সুস্থ থাকা অবস্থাও নামাজ পড়ে না, জিনা করাচ্ছে খারাপ কাজ, মানুষ হত্যা করাচ্ছে খারাপ কাজ, ঠিক কিনা? বেনামাজি যারা জিনা করাচ্ছে খারাপ কাজ, মানুষ হত্যা করাচ্ছে খারাপ কাজ। তাহলে ভাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন আল্লাহকে হাত দেখায় দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান, এই তো হাত নামান, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এক একটা কথার বিশ্লেষণ বেশি করতে গেলে আমি সময় পাবো না, আমি যত তাড়াতাড়ি শেষ করে দিতে পারি। আমার আগামীকাল আবার মাহফিল আছে, অনেক রাত পর্যন্ত জাগতে হয় আমার। 3 নাম্বার, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যদি দুনিয়ায় শান্তি পেতে চান, আপনার কি মনে আছে দুনিয়ায় শান্তি পেতে হলে কয়টা পয়েন্ট মানতে হবে? 10টা। 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা আজকে বিভেদ, মুসলমানদের ভিতর বিভেদের কারণে, এই কারণে হিন্দুগুলো আমাদেরকে মারার সাহস পায়। কথা কন না, আমাদের ভিতরে বিভেদ না? বলেন তো আমাদের বাংলাদেশে কয় পার্সেন্ট হিন্দু আছে বলেন তো? 4%। 96 আমরা, আর তারা কত? 4। ওদেরকে আমরা জামায়া ধরে রাখছি, তো এই কারণে মাঝে মাঝে শ্বশুরদের সাথে বিয়াদবি করে। কথা কন না কেন? একটা কথা মনে রেখে, রাসূলের হাদিস মিথ্যা হবে না। এই দেশে না, শুধু গোটা পৃথিবীতে কালেমার পতাকা, এই ইন্ডিয়াতেই হোক, কালেমার পতাকা খান খান করে উঠবে। দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্য খান খান করে ভেঙ্গে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা? সাহস কি? আমার ফরিদপুরের যে হিন্দুর সভাপতি, ওই দিন দেখলাম ফেসবুকে বলতেছে, এটা ভালো করে রেকর্ড করে আলাদাভাবে ছাড়তে বলবা নাসির ভাইরে, আমি বলে দিতেছি। আমার হিন্দুর সভাপতি, আমি তো জানি এই টিভিটা হচ্ছে মুসলিম টিভি, এটার দ্বারাই গোটা পৃথিবীতে ছড়াবে, এটা অনেক বড়, 1 কোটি পরিবার নিয়ে এই মিডিয়াটা, 1 কোটি। এই মিডিয়ার মাধ্যমে জানায় আমার ফরিদপুরের সভাপতিকে, ইসকনের সভাপতি যে গত 3 দিন আগে বলতেছে 15 দিনের সন্তান যাদের আছে, কত দিনের? এই সন্তান নিয়ে হিন্দুর বাচ্চারা মাঠে নামো, মুসলমানদের বিরুদ্ধে কাজ করা লাগবে। আয় মাঠে আয়। 4 ভাগ বললাম জামায়া ধরে আসো। আমি ফরিদপুরের ওই ইসকন হিন্দু সভাপতিকে বলতে চাই, এমন পিটানি খাবি ইন্ডিয়াতেও জায়গা পাবি না, ঠিক কিনা? আমি এই যে 12 তারিখে ঢুকবো ইনশাল্লাহ ফরিদপুরে, উচিত জবাব দিয়ে আসবো। মুসলমানকে চিনেছো কিন্তু দেখো নাই, মুস্কান হিন্দুস্তানে একটা তাকবীর দিয়েছিল, লিল্লাহি তাকবীর। কোন হিন্দু কথা বলে নাই, একটা তাকবীর দেব মামা বাড়ি জায়গা পাবি না, ঠিক কিনা? এজন্য আমরা ছাড়ে দেয় না, আল্লাহ ছাড়ে দেয় না। কোরআনটার পিছনে লাগেন না। কত সুন্দর করে খালা রান্না করছিল, 11টার পরে খাইতেও পারে নাই। আল্লাহর ধরা বড় ধরা, কথা কম না কেন? এই জন্য ঐক্যবদ্ধ থাকেন। এই যে ইসকন, এটা আপনাদের ভিতরে ঢুকে গেছে, সবার ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছে জঙ্গি সংগঠন। মুসলমানদের ভিতরে কোন জঙ্গি আমরা আজ প্রশ্রয় দেব? কোন জঙ্গি আমরা মানি না। আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি তালাশ করতে চাই, ঠিক কিনা? আমরা শান্তিতে থাকতে চাই। ওরা আপনাদের মাঝে আসবে। ভাই, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন মুসলমানদের বাচ্চা মন্দির ভাঙছে? আপনারা পাহারা দেন না? যারা নেতা আছেন পাহারা দিয়েছেন না? এবার এটা দেশের ভালো কাজ, মন্দির পাহারা দিছি। কত বড় আসপর্দা, সিলেটের জমিনে 2টা মসজিদ ভেঙে খান খান করে দিয়েছে তারা। তো আল্লাহর ঘরে ধরেছো, এই হাত না ভাঙ্গা পর্যন্ত বাংলার মুসলমান ছাড়বে না, ঠিক কিনা? আমরা শান্তি প্রিয়। ডক্টর ইউনূস সাহেব বলেছে, গতকালকে সব আলেমদেরকে নিয়ে সে বসে বলেছে, আপনারা শান্তি প্রিয়, আপনারা ঠান্ডা থাকেন,
ঠান্ডা থাকেন। যার ধর্ম সে আটকে ধরবে, আমাদের আর ধরা লাগবে না, ঠিক কিনা? আর আল্লাহ ধরা তো বড় ধরা ভাই, বললামই তো, ধরতেছে না, ধরতেছে না। আমি আমার উস্তাদদেরকে বলতেছি, যারা আমলিক আছেন কষ্ট পেন না, আমি আগেই বললাম, যারা বিএমপি আছেন কষ্ট পেন না, আগেই বললাম। যারাই জুলুম করবেন আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না, আজ হোক কাল হোক বিপদে পড়বেনই, ঠিক কিনা? এজন্য আমি একটা বেশি কথা ওইদিকে যাব না। ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ হওয়া বলতে আমরা ঐক্যবদ্ধ থাকেন। ভবিষ্যতে এই হিন্দুগুলো বলছে এই দেশে মুসলমানদের ঠাঁই হবে না, 4% মুসলমান হিন্দু, আমাদেরকে বলতেছে ঠাঁই হবে না। যদি এরকম কোন ঝড় আসে, ব্রাজিলের মতো দাঁড়ায় থাকতে পারবেন তো ইনশাল্লাহ? দাঁড়ায় থাকতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমরা হিন্দুদেরকে মারবেন না, কোনো উগ্রবাদী হয়ে তাদের গায়ে হাত দেবেন না। যদি আমার ভাই আমারে গালি দাও, আমি চুপ আছি, কিচ্ছু বলবো না, আমি শান্তশিষ্ট ছেলে। আমারে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার বাপের নামে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহর দিকে তাকাইলে, রসুলের দিকে তাকাইলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, ঠিক কিনা? কারণ আমরা রসুলের কাছে, ওখানে আমরা দুর্বল। আমার জীবনের থেকে আমার রসুলকে ভালোবাসি, আমার জীবনের থেকে আমি আমার আল্লাহকে ভালোবাসি। ওখানে টাচ করলে জিহ্বা ছিঁড়ে ফেলবো একবার টেন দিয়ে, ঠিক কিনা? এজন্য ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 4 নাম্বার, খেয়াল করেন ভাই, আমি কিন্তু বলতেছি দুনিয়ায় শান্তি পেতে হলে এই কাজগুলো করতে হবে। 4 নাম্বার, হালাল রুজি ইনকাম করতে হবে। কি রুজি? আমরা তো দুইটাই খাই, হালালও খাই হারামও খাই, তাই না? মানে আল্লাহরও খুশি করি, শয়তানকেও খুশি করি, মানে দুইজনের একজনের জন্য বেজার না হয়। সুদ খান, হারাম পথে, হারাম খান, হারামের 1 বিন্দু রক্ত যদি আপনার শরীরে থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন না। হুজুর ঠিক আছে না? হারামের 1 বিন্দু যদি আপনার রক্ত ভিতরে থাকে, আপনাদের ধৈর্য হারাইলে কিন্তু আমি শেষ করে দেব। আর 20 মিনিট থাকবো তো ইনশাল্লাহ। 5 নাম্বার, দুনিয়ায় শান্তি পেতে হলে 5 নাম্বার আমি দ্রুত শেষ করতেছি। পরিশ্রম করতে পারার নাম দুনিয়ার শান্তি, কাজ করার নাম দুনিয়ার শান্তি। পীর সাহেব 12,000 মুরিদ একটা পীর, কত হাজার? মাসে মাসে 1 টাকা করে দিলি কয় টাকা হয়? ওর কি কাজ করে খাওয়া লাগে? এজন্য বুড়ি উইসো করে বসে আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর ওদিক 12,000 টাকা। ইল্লাল্লাহ জিকির তোরে করতে বলছে আল্লাহ, ঠিক আছে। যুদ্ধ বাড়ছে, নবীজি সাহাবীদেরকে ট্রেনিং দিচ্ছে, এই যুদ্ধ হইতেছে, তসবিহ থুয়ে এখন খেজুরের ডাল হাতে নাও। আরো তসবিহ নিয়ে গেছে যুদ্ধের ময়দানে, মাইরে শাট করে ফেলবে না? যুদ্ধের ময়দানে তসবিহ নিয়ে গেলে কাজ হবে? এই জন্য ভাই দরবেশ সাজবেন, কিন্তু ধরবেশ সাজবেন না। সম্মানিত বাবাজিরা আমার, টাঙ্গাইলে এক মুরব্বী মনে করেন সারাদিন জিকির করতেছে, সারা রাত জিকির করতেছে। চাচা, টাঙ্গাইল থাকতে গেলে তো টাকা লাগে, আপনি যদি সারাদিনই মসজিদে থাকেন, সারা রাত মসজিদে থাকেন। কয় বাবার জমি ছিল, বিক্রি করে 40 লাখ টাকা ব্যাংকে রাখছে, প্রতি মাসে 10,000 টাকা করে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। আমি বললাম এটা তো সুদ। কয় হুজুর জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। কথা কন না কে? ও সুদ জানে, কিন্তু টাকা ওর নামে না, টাকা ওর বোন নামে। ওই যে আমি খাই ইল্লাল্লাহ করি, আর ওই যে সুদের গুনাহ কাটাকাটি মাঝখান দিয়ে ফাউ জান্নাতে যাব, এমন চিন্তা অনেক মুরব্বীর আছে এই দেশে। আমার সখী অনেক হাজী সাহেব আছে, ইল্লাল্লাহ পরে 30,000, আলহামদুলিল্লাহ পরে 34,000। অনেক হাজী দেখবেন সুদের সাথে টাকা লাগাইছে 38,000। কথা কন না কে? এরকম হাজী নাই? এই যে সকাল বেলায় কোদাল নিয়ে ভুয়ে চলে যায় আতাল কাটতে, আপনাদের এলাকায় কি বলে? আইল। আইল কি বলে? ওই কোদাল দিয়ে আইল কাটে, আর ইল্লাল্লাহ কয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। চাচা, আর এক চাচার আইল যে তোমার ভিতরে চলে আসতেছে, তাও ইল্লাল্লাহ ছোটে না। কয় যে ইল্লাল্লাহ বলতেছি জায়েজ হয়ে যায়। আর এক জমি নিজের ভিতরে চলে আসতেছে, তাও ইল্লাল্লাহ। আমি কিন্তু বাস্তবতার জীবনে কথা বলি ভাই, আপনারা জানেন কিনা হয়তো মনে মনে ভাবতেছেন কি একটা বক্তা আনলাম। আমি এমন এমন কথা, এই কথাগুলো বক্তা বলে না, শুধু বাবার কাহিনী, মায়ের কাহিনী। আমিও কান্নাকাটি করাইতে পারি, আধা ঘন্টা ভুল কাহিনী বলবো, আপনারা বেহুশ হয়ে যাবেন। চট্টগ্রামে গিয়েছিলাম ওয়াজ করতে, আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে। আমার মুর্শিদ বাবার কবরের পাশে যে সালাম দিতেছি, ও বাবা ঘুম থেকে ওঠো, বাবা কবরের ভিতরেই আমার সালামের উত্তর দেয়। একটু খেয়াল করেন, হুজুর কান্নাকাটি করে ওয়াজ করতেছে, শ্রোতারা কান্দে বেহুশ হয়ে যাচ্ছে, অথচ ঘটনা মিথ্যা। কথা বুঝতে পারছেন?
এই ঘটনা বললে কোনো লাভ হবে না। কুরআন সুন্নাহর আলোকে, দিনের আলোকে, বর্তমানের প্রেক্ষাপটে কথা বলতে হবে, ঠিক কিনা? 5 নাম্বার, কাজ করে খাবেন। বুখারীর বর্ণনা, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা কার বন্ধু? কাজ করে খাবেন। এই যে যারা সকাল বেলায় কাজ করে, গ্রামের গরিব মানুষরা যারা কাজ করে খায়, এরা দেখবেন অনেক সুস্থ আছে। আর যারা পোল্ট্রির মতো ঘুরে বেড়ায় শুধু অসুস্থ হয়ে পড়ে, ঠিক কিনা? আছে না? 6 নাম্বারটা বলবো না, আমার একটু ঝামেলা হতে পারে না, বলবো না? আমার মনে হয় একটু ঝামেলা হবে। 6 নাম্বারটা বলবো। 6 নাম্বারটা হচ্ছে বউ যেন ভালো হয়, দুনিয়ার শান্তি। যাদের বউ খারাপ এদের দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ। কথা কর না কেন ভাই? মহিলারা কি আসছে? ওদের সম্পর্কে কিছু বলবো? শোনেন, সারা বাংলাদেশের হুজুররা ওয়াজ করে কি? নামাজ পড়বা, রোজা রাখবা, তারপরে পর্দা করবা, স্বামীর খেদমত করবা, শেষ। আমি যদি আজকে একটু অন্যভাবে কোরআন হাদিস দিয়ে বলি, তাহলে আল্লাহর রহমতে অধিকাংশ পরিবারগুলো ঠিক হয়ে যাবে। বলবো? ঠিক আছে। দুনিয়ায় যদি শান্তি করতে চান তাহলে বউ ভালো পাওয়া লাগবে। আর যদি বউ খারাপ হয়, আপনি যদি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আপনার দোয়া কবুল হবে না। এবার খেয়াল করেন, কোন মায়ের ভিতরে যদি 7টা রোগ থাকে, কয়টা রোগ? আরো জোরে বলেন। 7টা ব্যাধি থাকে, রোগ থাকে, ওই মা 14 জন সন্তানের হাফেজের মা হইলেও জান্নাতে যাইতে পারবে না, যদি এই 7টা রোগ তার ভিতরে থাকে। এখন এই 7টা পয়েন্টে কথা বলবো, একটু একটু করে টাচ দেবো। আলোচনা তো অনেক, একটু করে টাচ দেবো। 1 নাম্বার, মহিলারা যারা আসছেন কান খুলে শোনেন, এই ওয়াজ মনে হয় আপনারা আগে শোনেন না, আজকে শোনেন। 1 নাম্বার, হান্না না। কিছু মেয়েরা দেখবেন স্বামীরে শুধু খুশায়, খরচ করবা আমার জন্য, তোর বাপ মার জন্য করতে পারবি না, এমন মেয়েরা আছে না নাই? কার কার বউ আছে একটু হাদিসে করেন তো। সব আল্লাহর ওলি। আল্লাহু আকবার। মারে কিনে দেয় 1000 টাকা দিয়ে শাড়ি, বউরে কিনে দেছে 800 টাকার শাড়ি। কয় টাকা ডিফারেন্স? 200 টাকা ডিফারেন্স। অধিকাংশ বউ দেখবেন স্বামীর সাথে ঝামেলা করে আলাদা হয়ে যায় সংসার, যে তোর মারে কেন 200 টাকা বেশি দিলে, আমারে কম দিলি। এমন বউ সমাজে আছে না নাই? ও মা, আপনার মন যদি এত ছোট হয়, আপনি নামাজ পড়তে পারেন, কালা বুরকা পড়তে পারেন, আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল। সবাই কথা বলবেন, সামান্য কয়জন মানুষ চুপ থাকবেন না। 2 নাম্বার, মান্না না। যে সমস্ত মেয়েরা খুঁটা দেয়, কি খুঁটা দেয়? কিছু হইলেই বলে, জানো আমার মা, আমার বাপ কিন্তু 4 নং ওয়ার্ডের সভাপতি। কথা বল না, স্বামীরে ফেরত দেয়, জানো আমার বাপ কিন্তু 4 নং ওয়ার্ডের সভাপতি। সাবধানে কথা বলবা। এমন মেয়ে লোক আছে না নাই? ও মা, আপনি নামাজ পড়তে পারেন, নামাজ কবুল হবে না। 3 নাম্বার, আন্না না। যে সমস্ত মেয়েরা স্বামীরে খেদমত করে না, এমন মেয়ে লোক আপনার গ্রামে আছে? এই যে মুরব্বী মানুষ সারাটা দিন মাঠে কাজ করে, সারাটা দিন মাঠে কাজ করে, বিকাল বেলায় বাড়িতে যায়, বউকে বলে, ও বউ 1 গিলাস পানি দাও। অধিকাংশ বউ বলে, তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি। কথা বল না কে? তাই বলে না? তাই তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি। সারাটা দিন মুরব্বী কাজ করে, মাঠে কাজ করে সারাটা দিন, বলে তোমারটা তুমি খাও, আমি টিভি দেখতেছি। ও মা, আপনি কালা বুরকা পড়তে পারেন, হিজাব পড়তে পারেন, হাত মোজা পাও মোজা পড়তে পারেন, আমার আল্লাহর দরবারে কবুল। 4 নাম্বার, কান্না না। যে সমস্ত মেয়েরা অহংকারী হয়, অহংকারী আছে না নাই? কিছু হইলেই বলে, দেখবেন তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট, আমার বাপ আমার বড় বড় চাকরি আলা দেখছে, তারপরও দেয় নাই, তোমার সাথে দেশে আমার জীবনটাই শেষ। বলে কি বলে না? সম্মানিত বাবাজিরা আমার, মা বলছে দোকান থেকে একটা পান কিনে নিয়ে আসবে, বাবা বলছে আমার জন্য, বউ বলছে আমার জন্য একটা সাবান কিনে নিয়ে আসবা। মার পান আনতি মনে আছে, কিন্তু বউর সাবান আনতি মনে নাই। কয় তোমার সাথে 12 বছর সংসার করলাম, জীবনে কিছুই পাই নাই। কথা কন না কে? বলে না বউ এরকম? মাইকি বা ঠিক আছে, সুন্দর আছে, এরকম রাখেন, জীবনে কিছুই পাই নাই। কিরে তোর 12 বছর এত কিছু দিলাম, আর একটা সাবানের জন্য জীবনে সবকিছু হারালাম।
ও মা, আপনি কালা বোরকা পড়তে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু নামাজ কবুল। 5 নাম্বার হাদ্দা কব, স্বামীর পছন্দর গুরুত্ব দেয় না এমন মহিলা মানুষ আছে না নাই? এই যে হুজুর মনে করেন এর মাসে 20,000 টাকা ইনকাম, কপালে এমন একটা বউ পাইছে, বিউটি পার্লারে শাস্তি লাগে 30,000 টাকা। কথা কন না কে? বেতন কয় হাজার, অথচ সাজা গোজাই করতে লাগে 30,000। হুজুর এখন কি করবে? 10,000 টাকা বউ টিকানোর জন্য হুজুর এখন হারাম পথে চলে যায়। এই দেশে হাজারো যুবক হারাম পথে যায়, এর একমাত্র দায়ী হচ্ছে ঘরের বউ। ঠিক কিনা? হারাম পথে যাবে না যুবক, কিসের জন্য যাবে? ও যা ইনকাম করবে বউ যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকে, কোন ছেলে এই দেশে হারাম পথে যাবে না। 6 নাম্বার সাদদাকা, স্বামীরা হারাম পথে ইনকাম করে দেয়, যে বললাম স্বামীরা হারাম পথে দিয়ে দেয়। 7 নাম্বারটা বলবো না, আগামীতে যদি আসি তাহলে বলবো। হ্যাঁ, তাহলে এটা একটু আস্তে আস্তে বলি, জোরে বলা যাবে না, জোরে বলবো। 7 নাম্বারটা হচ্ছে, এই গ্রামে আছে কিনা জানি না, আমার এই ছোট্ট মোবাইলে প্রতিদিন 300 থেকে 500 মেসেজ আসে। মেয়েরা মেসেজ পাঠায় হুজুর স্বামী ধরে মারে, ছেলেরা মেসেজ পাঠায় হুজুর বউ কথা শোনে না, একটা তাবিজ দেন। আমি বললাম এই পৃথিবীতে সমস্ত যত তাবিজ আছে সব তাবিজ যদি তোমারে দেয়, বউ আর শাশুড়ির খাতিরে কোনো তাবিজ কাজে লাগে না। ঠিক কিনা? যত তাবিজ দেয় ওরা যা তাই। কথা কন না? এই দেশের 7 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের অর্থ হচ্ছে, কিছু পুরুষ আছে দেখবেন বউরাতে সকাল বেলায় আর বিকেল বেলায় মায়ের খায়। কথা কন না গে? এরকম লোক নাই? এই পৃথিবীতে একটা লোক সব থেকে বউরাতে বেশি মায়ের খেয়েছিল, তার নাম হচ্ছে আবু জাহেল। তার নাম কি? কি কারণে মায়ের খেয়েছিল জানেন? যৌতুকের টাকা নেওয়ার কারণে। কথা কন না গে? কি কারণে? যৌতুকের টাকা নেওয়ার কারণে। আজও যারা তেলি নাই যৌতুক খাইয়ে বসে আছে, এরা বউর কাছে সকাল আর বিকালে ঝাঁটার বাড়ি খায়। ঠিক কিনা? কেমন পুরুষ তুমি যে যৌতুক খাওয়া লাগে? ও মা বোনেরা, এই যে 7টা কারণ বললাম আপনার ভিতরে যদি থাকে, মা বোনরা হয়তো মনে মনে প্ল্যান করতেছে, দাঁড়া শালা হুজুর আজকে কেমনে যাই দেখবো, হুজুর আজকে ঠেকাতে হবে না, আমি আপনার বিপক্ষে না রে মা। 3 দিন বিয়ে করতে পারে না, বলে হুজুর বউর কারণে মারে খাইতে দিতে পারি না। আছে না নাই? এখন একটু মনোযোগ দেন, আমি 10-15 মিনিট একটু ওয়াজ করি, ভালোভাবে একটু খেয়াল করেন, দেখেন কি বলতে চাই। আমার তো আজকে ভালো লাগতেছে, আধা ঘন্টা সময় দেবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কেবল 10টা বাজে, খেয়াল করেন। প্রধান বক্তায় তো উঠে 11টা, আজকে এত ভালো লাগতেছে আপনারা আগে আগে উঠাইছেন, এটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন, খেয়াল করেন। এই তো আলহামদুলিল্লাহ, অল্প কয়েকজন মানুষ থাকলে জোশ আছে ভিতরে, আলহামদুলিল্লাহ। এই কলিজার টুকরা যুবক, এখনো যারা বিয়ে করো নাই বা যা বিয়ে করেছে, দরকার হয় সাইড দিয়ে বিয়ে করব, তারপর মারে কষ্ট দেব না। ঠিক কিনা? কারা কারা সাইড দিয়ে করবেন? হাত উঁচু করেন। আমি হাত নামান। বুড়িও মানুষ সাইড দিয়ে বিয়ে করবে, বুড়িও হে কোন কোন হয়ে গেছে, আমরা সাইড দিয়ে বিয়ে করবে না বুঝে হাত উঠেছে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বুড়িও মানুষ সাইড, আমরা উঠলি নাই, কাজ হইতো সাইড দিয়ে বিয়ে করবে বুড়িও মানুষ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, জোরে বলেন আমিন। এ ভাই খেয়াল করেন, এ ভাই শুধু মহিলারা না, একটা মেয়ে, খেয়াল করেন, একটা মেয়ে 16 বছর পর্যন্ত একটা বাবা তারে মানুষ করে, চুলার কাছে যাইতে দেয় না, হাড়ি পাতিল ধরতে দেয় না, কত শান্তিতে থাকে। বিয়ের পরে একটা স্বামীরই দায়িত্ব থাকে। ওই মেয়েটা আপনার বাড়িতে যায়, এত নির্যাতন করেন আপনি, ওই মেয়েটা সহ্য করতে পারে না। ঠিক কিনা? তার মা আপন না, কেউ আপন না, একমাত্র স্বামীটা আপন। শাশুড়িও গাপায়, শ্বশুরও তারা নির্যাতন করে, সবাই তারা নির্যাতন করে। এখানে অধিকাংশ যুবক আছে বউরে ধরে পিটায়, আছে না? এই মুরব্বীদের কাছে বিচার যায় তো, আমার কাছে বিচার আসে, আমি জানি তো। সর্বশেষ আমি কথা বলতে চাই, মা বাবার সম্পর্কে একটা জিনিস না বললে আপনাদের মাহফিল সাকসেস হবে না। মা বাবারে কষ্ট দিস না যুবক, মা বাবারে কষ্ট দিস না। আমি বিশেষ করে মা বাবার প্রতি অনেকটা দুর্বল। যারা এতিম তারা বোঝে বাবা মা হারানো কত কষ্ট। ঠিক কিনা? এই যে আপনাদের পাশের জেলায় গাজীপুরে গতকালকে ছিলাম আমি,
এখানে একটা বৃদ্ধাশ্রম আছে, গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে। আমি গত বছর এই বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। মনোযোগ দিয়ে শোনেন, চোখ দিয়ে পানি পড়ে যাবে। একটা বুড়িমা আমার কাছে আসলো, বলতেছে হুজুর আমার দুইটা সন্তান, দুইটাই এমবিবিএস ডাক্তার, তাহলে আপনি কেন বৃদ্ধাশ্রমে মা? বলে হুজুর আমার ছেলের বউ বলছে এই বুড়িমা যদি তোর ঘরে থাকে তোর ভাত আর খাবো না, এই কারণে তোরে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে গেলাম। একটু খেয়াল করেন না, মনোযোগ আছে? আমি চিল্লায় কথা বলতে পারি না, যে আলমগীর ভাই তো বাতিলের আতঙ্ক বলে, এ চিল্লাতে পারে খুব ভালো, আমি চিল্লাতেও পারি না। একটু খেয়াল করেন ভাই, মা বাবার আর কষ্ট দিস না রে যুবক। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি যখন জামাতখানায় পড়তাম, সারসিনার ওইদিকে মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসায় রাতের বেলা একটু খাবার খারাপ থাকে, ৩-৪ হাজার মানুষের রান্না। আমার মারে একদিন আমি রাতের বেলায় বলতেছি, মা মাদ্রাসায় খারাপ হয়েছে খাবার, আমার জন্য একটু খাবার রান্না করে নিয়ে আসো। মা তো ছেলের মন বোঝেই, কেমন বুঝলেন না? এবার স্টপ করে ওয়াজ শোনেন, আমি আর একটু চালাবো, খেয়াল করেন। মা আমার জন্য এই রাতে খাবার রান্না করে নিয়ে আসছে। আমার কাছে কোনোদিনও বলেন এটা কোরআন হাদিসের কথা না, আবেগী কথা। আমার মা আমাকে খাওয়াইছে রাত্রির বেলায়। খাওয়ানোর পর বাসায় যখন ফিরে যায়, আমার বাড়ি যাইতে নদী পার হওয়া লাগে। রাত ৯টার সময় নদীতে স্রোত হয়, ছোটখাটো নদী না, মধুমতি নদী। আমার মারে পিছন দিয়ে একটা পাগল ঠেলা মারে নদীর ভিতরে ফেলে দিয়েছে। এই ঘটনাটা তখন পর্যন্ত আমি জানতাম না। আমার নানা পরে আমারে বলে, আমার মা কোনোদিন আমার কাছেও স্বীকার করে নাই। আমার মা হাবুডুবু খাইতেছে, ওইখানে ৫-৬ জন মিলে আমার মারে নদীর থেকে উঠাইছে। আপনার কাছে আমি প্রশ্ন করি, ওই মারে কোনোদিন কষ্ট দেওয়া যায়? কথা কন না কে? আমি এখন 10 মিনিট ওয়াজ করবো, এখানে সবাই হাউমাউ করে কানবেন আমি জানি। এখন মাইকটা ভালো আছে, একটু খেয়াল করেন। হাদিস শরীফ না, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাবা মারে যে কষ্ট দেয়, তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। ছোট্ট পেটে মা জায়গা দেয় নাই, বাবা জায়গা দিছে না, কোনো সমস্যা? ছোট্ট পেটে মা আমাদেরকে জায়গা দিছে। অধিকাংশ সন্তান ঢাকায় 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনে, বাবা মার জায়গা হয় না, ঠিক কিনা? বাগানে থুয়ে দেশে বুদ্ধ মা বাবার। কোন মার যদি 7টা সন্তান থাকে, খাবার দেখবেন ভাগ করে। বড় ছেলের বাড়িতে 5 দিন, ছোট ছেলের বাড়িতে 5 দিন, এদিকে আসে না? বড় ছেলে 5 দিন খাবার দেওয়ার পরে খুসা মেরে বলে আজকে মেজো ছেলের বাড়ি। তুমি জীবন ভরে মারে খাওয়াও, বরকত দেবে কে? তা খুসা মারো কে? 5 দিন পরে মেজোটা আবার খুসা মারে সেজোটার বাড়ি। একটা মা সন্তান জন্ম দেওয়ার পরে তার বিশ্বাস থাকে আমার সন্তান কোনোদিন আমারে কষ্ট দেবে না। এই সন্তান বাবা মার বুকে লাথি মারে, ঠিক কিনা? এই যুবক, আমি তোর কেমনে বুঝাবো? বাবা মা ছাড়া পৃথিবীর আপন কেউ নাই, আমি তোরে কেমনে বুঝাই? মা যে কত বড় আপন, যার মা নাই সে বোঝে কত বড় আপন। বাপ যে কত বড় আপন, যার বাপ নাই সে বোঝে কত বড় আপন। গত কয়েক মাস আগে একটা লোক আমারে ধরতেছে, হুজুর আমার বয়স হয়ে গেছে 103 বছর, আমার সামনে দিয়ে আমার ছেলে মেয়ে হেঁটে যায়, খাবার কিনে নিয়ে বউরে খাওয়ায়, আমার একটু সাদেও না। ওই মারে কষ্ট দেন। কোন সন্তানের আচরণে যদি বাপ মা শব্দ করে, নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, আমার একটু বলে। একটা বাস্তব ঘটনা বলে শেষের দিকে যাব। এটা কোরআন হাদিসের ঘটনা না, বাস্তব ঘটনা। কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে, মাদ্রাসায় লেখাপড়া শিখে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের?
সম্মানিত বাবাজিরা আমার, হঠাৎ করে মাস্টার্সে পরীক্ষা দেবে, পরীক্ষার ফি মার কাছে বলেছে আমার 2600 টাকা লাগবে। বাপ নাই, বাপ মারা গেছে। একটু খেয়াল করেন, এটা বাস্তব ঘটনা, বইয়ের ঘটনা না। বাবা মা বলতেছে তোকে মানুষ করেছে আমি মানুষের বাড়ি কাজ করে করে, 2600 টাকা এখন আমি কোথ থেকে দেব? মা 1 মাসে 20 দিন রোজা রাখছে। কয়দিন? 20 দিন রোজা রাখছে 2600 টাকাটা গুছানোর জন্য, যে গুছায় গুছায় তোরে খাওয়াবো। রোজা রাখলে তোর তরকারি এই খাবার তো কিনা লাগে না, টাকা বেঁচে যায়। 2600 টাকা জোগাড় করে ছেলেরে পরীক্ষার ফি দিয়েছে। মাস্টার্সে ভালো একটা রেজাল্ট করে ঢাকাতে ভালো একটা চাকরি নেছে। চাকরি নেওয়ার পর একটা সুন্দরী মেয়ে বিবাহ করেছে। ওই বউটা বাড়িতে নিয়ে আসছে। 3 দিন থাকার পরে বউ বলতেছে তোর বুড়ি মা যদি তোর সাথে থাকে তোরে আমি ছেড়ে দেব, ডিভোর্স দিয়ে দেব। একটা বারের জন্য চিন্তা করেন না এই ছেলেটা মানুষ করতে ওই বাপ মার জীবনটা শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আমারও ছোট্ট একটা মেয়ে আছে, আমারও ছোট্ট একটা ছেলে আছে। সামান্য হাতে হাতে কে তেলিনায় আসছে, আমার বুকের ভিতরে ফেটে যাচ্ছে। আমি ঘরে যখন কাপড় চুপড় পরি আপনাদের এখানে রওনা করব, আমার মেয়ে এসে পিছনে ঘাড়ে ওঠে, আমার ছেলে এসে বুকে ওঠে, বাবা আমারে নিয়ে যাও, বাবা আমারে নিয়ে যাও। পৃথিবীর সমস্ত কিছু আমার সামনে দিয়ে দিলে, কোটি কোটি টাকাও যদি আমারে দিয়ে দেয়, আমার মেয়ে হুমায়রারে যদি প্রতিদিন এক নজর না দেখি আমার মাথা ঠিক থাকে না। এই বাপ মারে কেমনে কষ্ট দেয়। বউ একটু সুন্দরী, ওই যে বললাম 2600 টাকা দেছে, বউ একটু সুন্দরী, বোর দিকে তাকাইয়ে মারে ফেলে দিয়ে চলে গেছে। একটু খেয়াল করেন, আপনার কষ্ট হচ্ছে বাপ? সভাপতি চালায় আর একটু কষ্ট হইতেছে মার। ছেলেরে কত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, ঢাকায় চলে গেছে, বাসা বাড়ি করেছে। তারপরও 3 বছর হয়ে যায়, মারে খোঁজ খবর নেয় না। শ্বশুরি কিছু টাকা গুছাইয়ে জামাইরে লন্ডনে পাঠাইয়া দিয়েছে। 3 মাস পর ছেলেটার গায়ে রোগ ধরা পড়েছে, আর বেশি দিন বাঁচবে না। আরে মারে কষ্ট দিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না, ঠিক কিনা? 3 মাস পর লন্ডনে, বাস্তব ঘটনা, ছেলেটা আমার সাথে এখনো মাঝে মাঝে কথা বলে। লন্ডনে যাওয়ার পর তার একটা রোগ ধরা পড়েছে, প্লেগ রোগ, সুয়াইসি রোগ। শ্বশুরের কাছে চিঠি পাঠাইছে, শ্বশুর আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, আমাকে নিয়ে যান। শ্বশুর বলে আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা লন্ডন থেকে। একটা বারের জন্য কেউ জিজ্ঞাসা করে না ভাই তোর শরীরের কি অবস্থা। শাশুড়ি বলতেছে আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা, বউ বলতেছে আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা। আহারে একটা বারের জন্য কেউ জিগায় না আপনার শরীরের কি অবস্থা। কই আমার মার সাথে তো আজকে আমরা, আমার মার সাথে কই আমার আজকে আমার মার সাথে তো 3টা বছর কথা বলি না। আমার মার কাছেও একটা চিঠি দিয়ে দেখি আমার মা কেমন আছে। শ্বশুরের কাছে বলছে আমি অসুস্থ, শাশুড়ির কাছে বলছে আমি অসুস্থ, বউর কাছে বলছে আমি অসুস্থ, কিন্তু মার কাছে বলে নাই আমি অসুস্থ। মার কাছে বলছে মা আগামী মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, তোমরা আইসো। মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে বাবা 4টা বছর আমারে মা বলে ডাকিস না, এখন একটা মা বলে ডাক দিলি, মনে হচ্ছে আকাশের চাঁদ আমি হাতে পেয়েছি। যাদের জন্য জীবনটা শেষ করে দিল, নিজের হাত কামড়ায় আর বলতেছে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম তারা চাই জিনিস, আর যাদের জীবনে খোঁজ খবরও নেই নাই তারা আমার জানের হেফাজত করে, ঠিক কিনা? মা বলতেছে তুই দেশে আসবি বাবা, তোর জন্য একটা ছাগল আমি এতিমখানায় দান করে দিয়েছি, তুই যেন সঠিকভাবে দেশে আসতে পারিস রে বাবা। ছেলেটা ঢাকা এয়ারপোর্টে আসলো, শ্বশুর বলতেছে কই আমার জিনিস কই? আপনার কি মাথা খারাপ? আমার কাছে টাকা আছে, ঢাকা থেকে কিনে দেব, আমি তো বাঁচবই না, ডাক্তার দেখাবো। শ্বশুর বলতেছে আগে যদি জানতাম তোমার সাথেই আমার মেয়ে দিতাম না। শাশুড়ি বলতেছে কই আমার জিনিস কই? বউ বলতেছে কই আমার জিনিস কই? সবাই তো জিনিস চাই, কো আমার মা কই? দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে আয় রে বাবা আয় আমার বুকে।
মারে কিন্তু বলে নাই আমি অসুস্থ। মা বুকে জড়াইয়ে নিয়ে বলতেছে, বাপ তুই কি কোনো অসুস্থ? বলে আমি তো অসুস্থ নই, আমি তো তোমারে জানাইও নাই, তুমি তো ডাক্তারও না, একজন গ্রাম্য মহিলা, কেমনে বুঝলে আমি অসুস্থ? মা বলতেছে, তোরে 10 মাস 10 দিন আমি পেটে রেখেছি, আমি ছাড়া কে বুঝবে বল? তোরে যখন ডেলিভারি দিয়েছি তোর জন্য আমি 2.5 বালতি রক্ত ঝরাইছি, আমি ছাড়া কে বুঝবে বল? তোর সত্যি কথা বল, তোর কি হয়েছে? ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে রাখ, আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। এ যুবক পা দুটো আগায় দে, বারে আর কষ্ট দিস না, এই বাবারে আর কষ্ট দিস না। মা দেখলাম ওযু করে যাই নামাজ পাই, তার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার হায়াতটুকু আমার সন্তানকে দিয়ে দাও। ওই ছেলেটা আমার ওই দিনও বলল, হুজুর আমার মায়ের দুয়ার কারণে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। এটাই হচ্ছে দুনিয়ার মানুষ, আর ওইটা হচ্ছে স্বার্থবাদ, ঠিক কিনা? বউরে যত দেবেন, যত দেবে একটু কম পড়বে, আপনার 12টা বাজায় দেবে। শ্বশুর বাড়ি যত দেবে তত খুশি, একটু কম পড়বে, আপনার 12টা বাজায় দেবে। অধিকাংশ ছেলেদের ফ্যামিলি আলাদা হয় ওর মা আর ওর বড় বোনের কারণে, শুধু খুশায় আলাদা হ, আলাদা হ, শান্তিতে খাইতে পারবি। কথা বল না, একটা বারের জন্য আপনার চিন্তা হয় না যে আমার মতো সন্তান আমার মার মানুষ করতে তার জীবনটা শেষ হয়ে গেছে? একটা বার চিন্তা হয় না? আর আপনি 3 দিন বিয়ে করতে পারেন না, মার মুখে জুতা মারেন। আপনি সন্তান। প্রত্যেকটা দাড়ি পাকা মুরব্বির চোখে পানি, এর কষ্ট তো কেউ না বুঝে, আমি বুঝি। আমি হতে হতে থাকি এক গ্রামে 3000 উপরে প্রবাসে থাকে। এক গ্রামে আমার মসজিদ, আপনারা যে মুসল্লি কষ্ট পেন না, এটা আমার মসজিদের বারান্দার মুসল্লিও না। তারপর আপনারা দামি মানুষ, আমার মুসল্লি 3000-এর উপরে হয় আমার মসজিদে। একটা 900 ঘর নিয়ে একটা মসজিদ। কয়শো ঘর নিয়ে? 900। আল্লাহ সেখানে আমার দায়িত্বে রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? দুঃখ কষ্ট আমি বুঝি, তাই 12 লাখ টাকা দিয়ে আমি পাঠাইছি হুজুর সিঙ্গাপুরে। আজকে একটা বছর আমারে ফোন করে না আমার ছেলে, কেন? বউ নিষেধ করছে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, 10 বার হজ করেও আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? এই দেশে 48,000 পীর, 48,000 পীররে আপনি জুতা কিনে দেবেন, কোটি কোটি টাকা কিনে দিবেন, আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে। আর মারে এক জোড়া জুতা কিনে দেবেন, আরশ মহল্লায় চলে যাবে, ঠিক কিনা? আপনি মারে কষ্ট দেন, আপনি মানুষ। আল্লাহ আমাদের সমস্ত মা বাবাকে ভালো রাখুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, তাহলে দুনিয়ায় যদি শান্তি পেতে চান, বউ ভালো হওয়া লাগবে। এটা হচ্ছে 6 নাম্বার। আমি সংক্ষেপে শেষ করে দেবো, আরো ওয়াজ নাই। 7 নাম্বার, ভালো আমল করার নাম দুনিয়ার শান্তি। বেশি বেশি আমল করলেন কিন্তু ভালো হইলো না, ভালো কিছু করবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ, আল্লাহ দেখানোর জন্য। 8 নাম্বার, কোরআনের জ্ঞান অর্জন রাখবেন, ভিতরে কোরআনের জ্ঞান রাখবেন। কোরআন পড়তে পারেন না, কোরআন রাখবেন। 9 নাম্বার, সবাই মিলে আল্লাহর বিধান পালন করবেন। সবাই মিলে একসাথে, আল্লাহর বিধান হচ্ছে নামাজ, সবাই পালন করতে রাজি আছেন না ইনশাল্লাহ? 10 নাম্বার, কাজ করে খাবেন। আগেও বলছি ভাই, এটা হচ্ছে এই কাজগুলো যদি করতে পারে, এটা হচ্ছে দুনিয়ার শান্তি। আর আখেরাতের শান্তি হলো 5টা কাজ করলে। কয়টা কাজ করলে? এই 5টা ওয়াজ তো এখন সময় পাবো না, তারপর একটু একটু করে টাচ দিয়ে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু তো এটা যেটা গলায় দড়ি দিয়ে মরে, ভালো মৃত্যু তো এটা যেটা বিষ খেয়ে মরে। ভালো মৃত্যু ওইটাই যেটা নামাজের সূরাতে মারা যায়, ঠিক কিনা? ও ভাই, জীবন ভরে বাটপাড়ি সিটারি করবেন, আর আমার মতো হুজুর যদি আপনার বাপ মরার টাইমে কালেমা পড়ান, আপনার বাপ তো পড়বেন, আর ওই পড়ায় কোনো কাজও হবে না। জীবন ভরে কোরআনের বিরোধিতা কাজ করছে, আর মরার টাইমে আমার মতো হুজুরে কালেমা পড়াইলে কোনো কাজ হবে? কাজই যদি হয়তো তাহলে রসুলের ওই যে কবরের পাশে আবুল আহাবের জন্য দোয়া করছে, আবুল আহাবের কবরের আযাব মাফ হয়ে যায়। একটা জিনিসের পক্ষে থাকেন, সেটা কি? কোরআন। মৃত্যু যেন ভালো হয়। 2 নাম্বার, কবর যেন ভালো হয়। কবর, ভালো কবর তো এটা যেটা 14 তলা। কথা কন না কেন? ওরে বাবা, এই 15 বছর কবরে যা ফুল দেছে, তা আল্লাহ যদি তলে আগুন ধরায় দেয়, উপরে ফুল দিয়ে লাভ আছে? হ্যাঁ ভাই, সাবধান। এই দেশে কেউ মৃত্যুবরণ করেছে,
আর সাধারণ জনগণ ফেসবুকে আলহামদুলিল্লাহ লেখছে। তা মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ লেখে? এমন মৃত্যু হয়েন না যে আপনার মৃত্যুর পরে কেউ আলহামদুলিল্লাহ বলে। জীবনে এমন জুলুম করেন না যে মানুষ আপনাকে সালার বিটা বলে। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ একটা রাষ্ট্রের নায়ক ছিল, তার জীবনে আমি কোনো ভালো কাজ পাই না, একটা ভালো কাজ করেছে এই যে কোরআন শরীফে জের জবর দিয়েছে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ। এর পূজারা যে বলতেছে হুজুর আপনাকে রাজ্যের মানুষ কাফেরের বাচ্চা কাফের বলে, জালেমের বাচ্চা জালেম বলে। এই লোকটা নিজেই ছদ্মবেশে এলাকায় যায়, এলাকায় যে বলতেছে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন বলো, হে নিজেই বলতেছে। সাধারণ মানুষ বলতেছে ও তো কাফেরের বাচ্চা কাফের। কোন প্রেসিডেন্টের যদি কেউ সামনাসামনি বলে কাফেরের বাচ্চা কাফের, ওর কি জীবন থাকবে? বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে মুরব্বী বাবা আমি কে জানেন? বলে না। বলে আমি সেই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ। ওই মুরব্বী বলতেছে ও বাচ্চা আমি কে আপনি চেনেন? বলে না। আমি এলাকার ওই মানুষ আমার মাসে 2 বার মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। কথা কন না গা, মানে পাগল বলে বেঁচে গেছে। এই 15 বছরেও আমরাও পাগল বলে বাঁচিছি। পিছনে তাকাইছি আর বলতেছি আল্লাহ মরে না কে। কথা কন না কে? তাই বলছি না, পাগল বলে তাদের কাছে বেশি এসে ঘরে এসে বলতেছি আল্লাহ ওরা মরে না কে। তো এরকম মৃত্যু জীবনে ঘটায়েন না যে আল্লাহ মরে না কে। এমন মৃত্যু ঘটাবে আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। এই পৃথিবীতে একটা মানুষে আমি দেখেছি আল্লামা জাইদি, এই ব্যক্তিটা মরার পরেও হিন্দু মুসলিম সবাই কান্নাকাটি করেছে, ঠিক কিনা? এমন মৃত্যুবরণ করেন, আর এমন মৃত্যুবরণ করেন যে মানুষ আলহামদুলিল্লাহ বলে। কবর যেন ভালো হয়, আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। 3 নাম্বার হাসর যেন ভালো হয়। হাসরে বিচার হবে ভাই, ব্যাখ্যা বিশ্লেষণ দিলে সারা রাতি দিতে পারবো, সময় নাই। আপনি যার সাথে বন্ধুত্ব করতেছেন মনে রাখবেন আপনার বন্ধু যদি জাহান্নামে চলে যায় আপনার বিচার করার আল্লাহর টাইম নাই। আমি যে নেতার পিছনে ঘুরতেছি, নেতাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহ কি আমার বিচার করার টাইম আছে? এজন্য ভালো মানুষের সাথে চলাফেরা করবে, আল্লাহ হাসর ভালো করে দেবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার জান্নাত যেন পাওয়া যায়। জান্নাতে যেতে চান না? যে যে আমল করতে হবে আমি আশেপাশে যদি আসি বিশ্লেষণ করে শোনায় দেব। লাস্ট নাম্বার জান্নাতে যে যেন আল্লাহ সাক্ষাৎ করতে পারি। কার সাক্ষাৎ? আসতে বলেন কার? আল্লাহ সাক্ষাৎ করতে পারি। ভাই আমি যে 10-15টা কারণ বলছি আপনারা কিছু হলেও তো বুঝছেন। আমি কি কারো কষ্ট দিছি ভাই? আলোচনা বুঝছেন তো আমার? আমি 15টা কারণ বলছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া শান্তি বলছি 10টা, আখেরাতে শান্তি বলছি 5টা। মোট হচ্ছে কয়টা? মোট হচ্ছে 15টা। এই 15টা কারণ বললাম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে আমল করার, পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির এক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাম শুনছেন না? এটা হচ্ছে এই আমি এর ভিতরের ঘটনাই বলতেছি, আমি যেহেতু তাড়াহুড়া করে শেষ করলাম। নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের খলিফা। কোন জাহানের খলিফা? অর্ধজাহানের খলিফা। তা তিনি অর্ধজাহান বলতে আমার আপনার বাংলাদেশ না। আপনি তো 4 নং ওয়ার্ডের সভাপতি থাকলে আপনার বাপ কায়দা বেড়ে যায়, আর এটা অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কান্নাকাটি করে বলতেছে বাবা মক্তবে গিয়েছিলাম, আপনাদের মসজিদে মক্তব আছে না নাই? নবীর নাতি হুসাইন হযরত আব্দুল্লাহ, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর ক্লাসমেট হুসাইন সকাল বেলায় মক্তবে লেখাপড়া করতে গেছে। হঠাৎ করে মক্তবের ভিতর উপর থেকে বালে বালে একটা কলম নিচে ফেলে দেয় আর বলতেছে আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই ঘটনাটা বলেই আমি শেষ করে দেব। আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। একবার নয়, 2 বার নয়, 4 বার বলতেছে আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ বলতেছে আমি কি তোমার চাকর নাকি? হুসাইন বলতেছে তুমি চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। ও তেলিনার মুসলমান, প্রধানমন্ত্রীর ছেলেরা যদি কেউ চাকরের বাচ্চা চাকর বলে তার কি জীবন ঠিক থাকবে? আপনার এলাকায় মহসিন ভাই মনে করেন একটা নেতা, তারে যদি কেউ চাকরের বাচ্চা চাকর বলেন তার কি ঠিক থাকবে? সম্মানিত বাবাজিরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে
হুসাইন যদি তোমাকে চাকরের বাচ্চা চাকর বলে থাকে, আমি বিচার করব জুম্মার দিনে। কোন দিনে? আর 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। জুম্মার দিনে বিচার করব। 1400 বছর আগে জুম্মার দিনে বিচার হইতো, মসজিদে বিচার হইতো, ঘুষ খাওয়ার কোনো সিস্টেম ছিল না। আর এখন চেয়ারম্যান মেম্বাররা বাজারে বিচার করে, 2 দিন আগের বিচার রাতেই শেষ হয়ে যায়, ঠিক কিনা? আগের দিনের বিচার আজকেই শেষ হয়ে যায়, এমন মেম্বার চেয়ারম্যান। হযরত ওমর বলতেছে, বাবা কান্নাকাটি কইরো না, আমি এই বিচার করব জুম্মার দিন। জুম্মার দিন হযরত ওমর খুতবা শেষ করে বলতেছে, এখানে কি হুসাইন আছে? বলে হ্যাঁ আছি। দাঁড়াও, আমার সন্তানকে তুমি চাকরের বাচ্চা চাকর বলেছো? বলে হ্যাঁ বলেছি। তো কি হয়েছে? ওই ছোট্ট হুসাইন হযরত ওমর, একটু খেয়াল করেন, ছোট্ট হুসাইন হযরত ওমরকে বলতেছে, খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি আমার নানার চাকর ছিলেন না? সুবহানাল্লাহ। নানাকে? নানাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে ধরছে, আমি বুঝতে পারছি। এখন আপনার আবদার করাটাও খারাপ হলো, ঘুমে ধরছে সবার। ও ঠিক আছেন তো? তো লিল্লাহে তাকবীর। বাহ! সম্মানিত বাবাজিরা আমার, নানা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনার না, আপনি কি আমার নানার চাকর ছিলেন না? দেখেন কিয়ামত কারে কয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুসাইন কথাটা কি লিখে দিতে পারবা? আমি তোমার নানার চাকর ছিলাম, খাদেম ছিলাম। কথাটা কি লিখে দিতে পারবা? বলে হ্যাঁ। ওখান তো খাতা কলম ছিল না, খেজুরের পাতায় লিখে দিয়েছে, হযরত ওমর আমার নানার খাদেম ছিল ইতি হুসাইন ইবনে আলী। হযরত ওমর বলতেছে, বাবা বিচার শেষ হয়ে গেছে। ছোট্ট আব্দুল্লাহ তো বোঝে না, বলে এটা কি বিচার করলে, ওর তো ফাঁসি হওয়া উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা আমি যে বিচার করলাম এটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এর ভিতরে একটা কথা আছে, মজার কথা হচ্ছে, হযরত ওমর দুনিয়ার সার্টিফিকেট পাইছে না? পাইছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আব্দুল্লাহ আমি যখন মারা যাব, আমার কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ওমর বলে ডাক দেবে, হযরত ওমর আমার সামনে আয়, আমি কি বলবো বলে? হযরত ওমর দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আখিরাতকে এমন ভয় করে, আর আমরা দিন ভরে সিগারেট খাই, আখিরাতই বুঝি না, ঠিক কিনা? হযরত ওমর কে জানেন, আকাশের তারকা একদিন গুনতে গুনতে শেষ হয়ে যাবে, কিন্তু হযরত ওমরের আমল কোনোদিন শেষ হবে না। যে রাস্তায় একবার চলাফেরা করতো 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান হাঁটতো না। আর আমরা এমন উম্মত, এই রাস্তায় চলাফেরা করলে আমাদের সাথে ভালো মানুষ শয়তান হয়ে যায়, ঠিক কিনা? হযরত ওমর বলতেছে, বিচার আমার আখিরাতে কাজে লাগবে। আল্লাহ যখন আমাকে ডাক দেবে, হযরত ওমর আমার সামনে আসো, আমার সামনে আসো। আমার কোনো কাজে যদি আল্লাহর কাছে ভালো না লাগে, এই কাগজটা উঁচু করে দেখায় দিয়ে বলবো, মালিক গো, এই কাগজের ওসিলা করে তুমি আমারে মাফ করে দাও। নবীর নাতি লিখে দিয়েছে, আমি নাকি দুনিয়ায় রাসূলের খাদেম ছিলাম, এই ওসিলা করে আমারে মাফ করে দাও। এটাই হচ্ছে কিয়ামত। আল্লাহ কাউকে ছাড় দেবে না। আল্লাহ যদি আমারে বলে, নাই তোরে আমি 2024 সালের আজকে ডিসেম্বরের 7 তারিখ 6 তারিখ পর্যন্ত জীবনের গুনাহ মাফ করে দিলাম, শুধু 7 তারিখের হিসাব দিয়ে জান্নাতে যা, আমি পারবো? আপনি পারবেন? দাড়ি বড় বড় আছে। আল্লাহ যদি কয় একদিনের হিসাব দিয়ে জান্নাতে যা, আপনি পারবেন না। নিজেই তো ধরা খাইতেছেন না বলে। হযরত ওমর বলতেছে, আল্লাহ আমি কেমনে পার পাবে? কাগজের ওসিলায় আমারে তুমি মাফ করে দাও। তাই একদিনের হিসাব দিয়ে যদি আপনি না যেতে পারেন, তাহলে দুনিয়ায় যা যা করবেন একটু হিসাব করে করবেন। এক পা সামনে ফেলবেন, হিসাব করে ফেলবেন। যাই করবেন আল্লাহ তাই আপনাকে প্রতিদান দেবে। এই জন্য সমস্ত কিছু বাদ দিয়া মসজিদমুখী হয়ে যান, কোরআনমুখী হয়ে যান। আপনি ইমানদার হয়ে যদি মরতে পারেন, আমার আল্লাহ নিজ হাতে আপনাকে জান্নাতে দিয়ে দেবে।